মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের দুটি হাসির গল্প পড়ে শোনাব। প্রথম গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্পের নাম চামচিকে আর টিকিট চেকার। বুঝলি পেলা, চামচিকে ভীষণ ডেঞ্জারাস। একটা ফুটো শালপাতায় করে পটলডাঙার টেনিদা ঘুগনি খাচ্ছিল। শালপাতার তলা দিয়ে হাতে খানিক ঘুগনির রস পড়েছিল। চট করে সেটা চেটে নিয়ে পাতাটা তালগোল পাকিয়ে ছুঁড়ে দিল একেবারে ক্যাবলার নাকের উপর। তারপর আবার বললে, হুম, ভীষণ ডেঞ্জারাস চামচিকে। তুমি কি কইরা বুঝলা, কও দেখি? বিশুদ্ধ ঢাকায় ভাষায় জানতে চাইল হাবুল সেন। আচ্ছা বলতো চামচিকের ইংরেজি কি? আমি ক্যাবলা আর হাবুল সেন মুখ চাচাই করলাম। বল না। শেষকালে ভেবেচিন্তে ক্যাবলা বললে, স্মল ব্যাট, মানে ছোট বাদুর। তোর মুন্ডু। আমি বললাম, তবে ব্যাটলেট তাও নয়। তাহলে ব্যাটস সান, মানে বাদুরের ছেলে হলো না? আচ্ছা, ব্রিগ ব্যাট কাকে বলে? টেনিদা বললে, থাম উল্লুক, ব্রিগ ব্যাট হলো থানিট। এবার তাই একটা তোর মাথায় ভাঙবো। হাবুল সেন গম্ভীর মুখে বললে, হয়েছে হয়েছে। কি হলো? স্কিন মোল? স্কিন মোল? টেনিদা খাঁড়ার মতো নাকটাকে মনুমেন্টের মতো উঁচু করে বলল, সে আবার কি? কেন, স্কিন মানে হইলে চাম, অর্থাৎ কিনা চামড়া, আর আমাগো দেশে ছুঁচারে কয় চিকা, মোল। তাহলে দুইটা মিলাইয়া স্কিন মোল। টেনিদা গেল খেপে। দেখ হাবুল, ইয়ার্কির একটা মাত্রা আছে বুঝলি। স্কিন মোল, গবেষণার দৌড়টা একবার দেখো। আমি বললাম, চামচিকের ইংরেজি কি তা নিয়ে আমাদের জ্বালাচ্ছ কেন এত? ডিকশনারি দেখো গে। আরে ডিকশনারি তো নেই। টেনিদার জয়ের হাসি হাসলো। তাহলে? তাহলে এইটাই প্রমাণ হলো চামচিকে কি ভীষণ জিনিস, অর্থাৎ এমন ভয়ানক যে চামচিকেকে সাহেবরাও ভয় পায়। মনে কর না, যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহ আর গরিলা মারে, যারা যুদ্ধে গিয়ে দমাদ্দম বোমা আর কামান ছোঁড়ে, তারা শুদ্ধ চামচিকের নাম করতে ভয় পায়। আমি নিজের চোখেই সেই ভীষণ ব্যাপারটা দেখেছি। হ্যাঁ, কি ভীষণ ব্যাপার? গল্পের গন্ধে আমরা তিনজনে টেনিদাকে চেপে ধরলাম। বলো এক্ষুনি। ক্যাবলা, তাহলে চটপট যা, গলির মোড় থেকে আরো 2 আনার পাঁঠার ঘুগনি নিয়ে আয়। রসদ না হলে গল্প জমে না। তখন বেজার মুখে ক্যাবলা ঘুগনি আনতে গেল। 2 আনার ঘুগনি একাই সবটা চেটে পুটে খেয়ে, মানে আমাদের এক ফোঁটাও ভাগ না দিয়ে, টেনিদা শুরু করলো। তবে শোন, সেবার পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে। ছোট মামা রেলে চাকরি করে। আসার সময় আমাকে বিনা টিকিটই তুলে দিলে দিল্লি এক্সপ্রেসে। বললে, গাড়িতে চ্যাটার্জি যাচ্ছে ইনচার্জ, আমার বন্ধু, তোর কোনো ভাবনা নেই, সেই তোকে হাওড়া স্টেশনে গেট পর্যন্ত পার করে দেবে। আমি তখন নিশ্চিন্ত মনে একটা ফাঁকা সেকেন্ড ক্লাস কামরায় চড়ে লম্বা হয়ে পড়লাম। শীতের রাত, তারপর পশ্চিমের ঠান্ডা, হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরায়। কিন্তু কে জানতো সেদিন হঠাৎ মাঝপথেই চ্যাটার্জির ডিউটি বদলে যাবে, আর তার জায়গায় আসবে, কি নাম ওর যেন, হ্যাঁ, মিস্টার রাইনোসেরাস। ক্যাবলা বললে, রাইনোসেরাস মানে তো গন্ডার। আরে থাম, বেশি বিদ্যে ফলাসনি। টেনিদা দাঁত খিঁচিয়ে উঠল। হ্যাঁ, যেন ডিকশনারি একবারে।
সাহেবের বাপ মা যদি ছেলের নাম গন্ডা রাখে, তা তোর কিরা? তোর নাম যে কিশলয় কুমার না হয়ে ক্যাবলা হয়েছে, তাতে করে কি খ্যাতি হয়েছে শুনি? হাবুল সেন বললে, আরে সারান দাও পোলাপান। পোলাপান আবার যদি বক বক করে তো জলপান করে ছাড়বো। আচ্ছা যাক শোন, আমি তো বেশ করে গাড়ির দরজা জানলা এঁটে শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আর কিছুতেই আসছে না। একে দুখানা কম্বলে শীত কাটছে না, তার উপরে আবার খাওয়াটাও হয়ে গেছে বড্ড বেশি। মা বাড়ির কালিয়ার পাঁঠাটা যেন জ্যান্ত হয়ে উঠে গাড়ির তালে তালে পেটের ভেতর শিং দিয়ে ঢু মারছে। লোভে পড়ে অতটা না খেয়ে ফেললেই ভালো হতো। পেট গরম হয়ে গেলে লোকে নানান রকম দুঃস্বপ্ন দেখে, জানিস তো। আমিও স্বপ্ন দেখতে লাগলাম। আমার পেটের ভেতরে সেই যে বাতাপি না ইল্লল কে একটা ছিল না, সেটা পাঁঠা হয়ে ঢুকেছে। আর একটা রাক্ষস হিন্দি করে বলছে, এই ইল্লল, আবি ইসকো পেট ফাটাকে নিকালাও। বাপরে বলে আমি চেঁচিয়ে উঠলাম। চোখ চেয়ে দেখি গাড়ির ভেতরে বাতাপি বা ইল্লল কেউ নেই, শুধু ফরফর করে একটা চামচিকে উঠছে। একেবারে বোঁ করে আমার মুখের সামনে দিয়ে উড়ে চলে গেল। নাকটাই খিমচে ধরে আর কি। আচ্ছা উৎপাত, কোন দিক দিয়ে এলো কে জানে। চারদিকে তো দরজা জানলা সবই বন্ধ, তবে চামচিকের পক্ষে সবই সম্ভব, মানে অসাধ্য কিছু নেই। একবার ভাবলাম যে উঠে ওটাকে তাড়ায়, কিন্তু যা শীত, কম্বল ছেড়ে নড়ে কার সাধ্যি। আর তাছাড়া উঠতে গেলে পেট ফুঁড়ে শিংটিং শুদ্ধ পাঁঠাটায় বেরিয়ে আসবে হয়তোবা। তারপর আবার যখন সাঁ করে নাকের কাছে এলো, তখন বসে পড়ে আর কি। আমার খাড়া নাকটা দেখে মনুমেন্টের ডগাই ভাবলো বোধ হয়। আমি তখন বিচ্ছিরি মুখ করে বললাম, ফুস, মানে চামচিকাটাকে ভয় দেখালাম। আর তাইতেই আঁতকে গেল কিনা কে জানে, সাঁ করে গিয়ে ঝুলে রইল একটা কোট হ্যাঙ্গারের সঙ্গে। ঠিক মনে হলো ছোট্ট একটা কালো পুঁটুলে ঝুলছে। আর ঠিক এমনি সময়ে ঘটাঘট শব্দে কামরার দরজা নড়ে উঠল। এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার। প্রথমটায় ভাবলাম পড়ে থাকি ঘাপটি মেরে, যতক্ষণ খুশি খটখটিয়ে কেটে পড়ুক লোকটা। আমি কম্বলের ভেতরে মুখ ঢুকালাম, কিন্তু কি একটা যাচ্ছে তার স্টেশনে যে গাড়িটা থেমেছে কে জানে। সেই যে দাঁড়িয়ে আছে একদম নড়নচড়ন, যেন নেমন্তন্ন খেতে বসেছে। আর ওদিকে দরজায় খটখটানি সমানে চলতে লাগলো, ভেঙে ফেলে আর কি। এমন বেয়াক্কেলে লোক তো কখনো দেখিনি। ট্রেনে কি আর কামরা নেই যে এখানে এসে মাথা খুঁড়ে মরছে? ভারী রাগ হলো। আর দরজা না খুলে উপায় নেই, রিজার্ভ গাড়ি তো আর নয়। খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেব মনে করে উঠে পড়লাম। ক্যাবলা হঠাৎ বাধা দিয়ে বলল, হ্যাঁ তুমি মোটেই হিন্দি জানো না টেনিদা। মানে মানে তুমি যা বলো তো একেবারেই হিন্দি হয় না। আমি ছেলেবেলা থেকে পশ্চিমে ছিলাম। ক্যাবলা চুপ কর বলছি। টেনিদা হুঙ্কার ছাড়লো, ফের যদি ভুল ধরতে এসছিস তো এক চাঁটিতে তোকে চাপাটি বানিয়ে ফেলবো। আমার হিন্দি শুনে বাড়ির ঠাকুর পর্যন্ত ছাপড়ায় পালিয়ে গেল, তা জানিস? হাবুল বললে, আরে সাইরা দাও, চ্যাংরার কথা কি ধরতে আসে? চ্যাংরা চিংড়ি মাছের মতো ভেজে খেয়ে ফেলবো। আমি বললাম, হ্যাঁ ওটা অখাদ্য জীব, খেলে পেট কামড়াবে, হজম করতে পারবে না, তার চেয়ে গল্পটা বলে যাও। শোন। টেনিদা ক্যাবলার ছ্যাবলামি দমন করে আবার বলে চলল। উঠে দরজা খুলে যেই বলতে গেছি, এই আপ कैसा आदमी है, সঙ্গে সঙ্গে গাঁক গাঁক করে আওয়াজ। গাঁক গাঁক? হ্যাঁ মানে সাহেব, মানে টিকিট চেকার, ও সে রাইনোসেরাস। বকুনি খেয়েও ক্যাবলা সামলাতে পারল না। আবার কে? একদম খাঁটি সাহেব, পা থেকে মাথা স্তক। সেই যে একরকম সাহেব আছে না, গায়ের রং মুষের মতো কালো, ঘামলে গা দিয়ে কালি বেরোয়, তাদের দেখলে সাহেবের উপরে ঘেন্না ধরে যায়। এ মোটেই সেরকমটি নয়, একেবারে চুনকাম করা ফর্সা রং, হাঁড়ির মতো মুখ, মোটা নাকের ছেঁদায় বড় বড় লালচে লোম, হাসলে মুখ ভর্তি মূল্য দেখা যায়।
আর গলার আওয়াজ শুনলে মনে হয় যেন ষাঁড় ডাকছে, একেবারে সেই জিনিসটি। ঢুকেই চোস্ত ইংরেজিতে আমাকে বললে, এই সন্ধ্যেবেলাতেই এমন করে ঘুমোচ্ছ কেন? এইটি সবচেয়ে তোমাদের বিচ্ছিরি হ্যাবিট। কিরকম চোস্ত ইংরেজি টেনিদা? আমি জানতে চাইলাম। আরে সেসব শুনে কি করবি? টেনিদা উঁচু দরের একটা হাসি হাসলো। শুনেও কিছু বুঝতে পারবি না, সাহেবের ইংরেজি কিনা। সে যাক, তা সাহেবের কথা শুনে আমার তো চোখ কপালে উঠলো। রাত 12টাকে বলছে সন্ধেবেলা, তাহলে রাত্রির হয় কখন? সকালে নাকি? তারপরেই সাহেব বললে, তোমার টিকিট কই? আমার তো তৈরি জবাব ছিলই। বললাম, আমি পার্টনার বাড়ুজ্জে মশাইয়ের ভাগ্নে, আমার কথা ক্রু ইনচার্জ চাটুর্যেকে বলা আছে। আর তাই শুনে বুঝলি, সাহেবটা এমনি দাঁত খিঁচলো যে মনে হলো যেন মূলোর দোকান খুলে বসেছে। নাকের লোমের ভেতরে যেন ঝড় উঠলো, আর বেরিয়ে এলো খানিকটা গড়গড়ে আওয়াজ। যা বললে শুনে তো আমার চোখ চড়ক গাছ। বলল কি, তোমার বাড়ুজ্জে মামাকে আমি থোড়াই পড়া করি, এসব ডব্লিউটিরা ওরকম ঢের মামা পাতায়। আর তাছাড়া চাটুর্যের ডিউটি বদল হয়ে গেছে, আমি এখন এই ট্রেনের ক্রু ইনচার্জ। অতএব চালাকি রেখে পাটনা টু হাওড়া সেকেন্ড ক্লাস ফেয়ার আর বাড়তি জরিমানা এক্ষুনি বের করো। আমার পকেটে সব শুদ্ধ মাত্র 5টা টাকা আছে। সেকেন্ড ক্লাস তো দূরে থাক, থার্ড ক্লাসে ভাড়াও হয় না। সর্ষের ফুল এর আগে আমি কখনো দেখিনি, এবার দেখতে পেলাম। আর আমার গা দিয়ে সে শীতেও দরদর করে সর্ষের তেল পড়তে লাগলো। আমি বলতে গেলাম, দেখো সাহেব। সাহেব সাহেব বলো না, আমার নাম মিস্টার রাইনোসেরাস, আমার গন্ডারের মতো গু। ভাড়া যদি না দাও, হাওড়ায় নেমে তোমায় পুলিশে দেব। আর ততক্ষণ আমি গাড়িতে চাবি বন্ধ করে রেখে যাচ্ছি। কি বলবো জানিস পেলা, আমি পটলডাঙ্গার ট্রেনিরাম, অমন ঢের সাহেব দেখেছি। ইচ্ছে করলেই সাহেবকে ধরে চলতি গাড়ির জানলা দিয়ে আমি ফেলে দিতে পারতাম, কিন্তু আমরা তো বসটুম, জিভিংসা করতে নেই, তাই অনেক কষ্টে রাগটা সামলে নিলাম, বুঝলি। হাবুল সেন বলে বসলো, হ্যাঁ জিভিংসা করো না তো পাঁঠা খাও কেন? আরে পাঁঠার কথাটা আলাদা, ওরা হলো অবলা জীব, বামুনের পেটে গেলে স্বর্গে যায়। পাঁঠা খাওয়া মানেই জীবে দয়া করা। আচ্ছা সে যাক, কিন্তু সাহেবকে নিয়ে এখন আমি কি করি? তো আচ্ছা প্যাঁচ কষে বসেছে, শেষকালে সত্যি জেলে যেতে না হয়। কিন্তু রাকে হরিত মারে কে, বুঝলি। পকেট থেকে একটা ছোট্ট খাতা বের করে সাহেব কি যেন লিখতে যাচ্ছিল পেন্সিল দিয়ে, আর হঠাৎ সেই শব্দ, ফরফর ফরাত। চামচিকাটা আবার উঠতে শুরু করেছে। আমার মতোই তো বিনা টিকিটের যাত্রী, শিকার থেকে ভয় পেয়েছে নিশ্চয়ই। আর সঙ্গে সঙ্গেই সাহেব ভয়ানক চমকে উঠল, বললে, ওটা কি পাখি? আমি জবাব দিয়ে যাচ্ছিলাম, চামচিকে, কিন্তু তার আগেই সাহেব তো হাইমাই করে চেঁচিয়ে উঠল। নাকের দিকে চামচিকির এত নজর কেন কে জানে, ঠিক সাহেবের নাকই একটা ঝাপটা মেরে চলে গেল। ওটা কি পাখি, কি বদখত দেখতে। সাহেব কুঁকড়ে এতটুকু হয়ে গেল, চুনকাম করা মুখটা তার ভয়ে করে পানসে হয়ে গেছে। আমি বুঝলাম এই হলো মৌকা। বললাম, তুমি কি ও পাখি কখনো দেখোনি? নো, নেভার। আমি মাত্র 6 মাস আগে আফ্রিকা থেকে ইন্ডিয়া এসেছি, সিংহ দেখেছি, গন্ডার দেখেছি, কিন্তু সাহেব আর শেষ করতেই পারল না। চামচিকাটা আর একবার পাক খেয়ে গেল। একটু হলেই প্রায় খিমচে ধরেছিল সাহেবের মুখ। বোধহয় ভেবেছিল এটা চাল কুমড়ো। সাহেব বললে, মিস্টার, ও কি কামড়ায়? আমি বললাম, মোক্ষম, ভীষণ বিষাক্ত, এক কামড়েই লোক মারা যায় 1 মিনিটের মধ্যেই। হোয়াট? বলেই তো সাহেব লাফিয়ে উঠল। তারপর আমার কম্বল ধরে টানাটানি শুরু করতে লাগলো। মিস্টার, প্লিজ প্লিজ, ফর গড সেক, একটা কম্বল আমাকে দাও। তারপর আমি ওর কামড়ে মারা যায় আর কি, ও সব চলবে না। আমি একটা শক্ত করে কম্বল চেপে রইলাম। হ্যাঁ তাহলে? বলেই
একটা অদ্ভুত কাণ্ড করে বসলো সাহেব। বোঁ করে একেবারে চেন ধরে ঝুলে পড়লো প্রাণপণে, আর তারপর জানলা খুলে দিয়ে গলা ফাটিয়ে চাঁচতে লাগলো, হেল্প হেল্প। আর খোলা জানলা পেয়েই সাহেবের কাঁধের উপর দিয়ে বাইরের অন্ধকারে চামচিকে একবারে ভ্যানিশ। সাহেব তো খানিকক্ষণ হতভম্ব হয়ে রইল। একটু দম নিয়ে মস্ত একটা নিঃশ্বাস ফেলে বললে, যাক, চামচিকাটা বাইরে চলে গেছে, এখন আর ভয় নেই, কি বলো? আমি বললাম, না তা নেই, তবে 50 টাকা জরিমানা দেবার জন্য তৈরি থাকো। সাহেবের মুখ তো হাঁ হয়ে গেল। কেন? বিনা কারণে চেন টেনেছো, গাড়ি এক্ষুনি থামলো বলে। আর শোনো সাহেব, চামচিকে খুব লক্ষ্মী পাখি, কাউকে কামড়ায় না, কাউকে কিচ্ছু বলে না। আর তুমি রেলে কর্মচারী হয়ে চামচিকে দেখে চেন টেনেছো, এই জন্য তোমার শুধু ফাইন নয়, চাকরিও যেতে পারে। ওদিকে গাড়ি আস্তে আস্তে থেমে আসছে। তখন মিস্টার রাইনোসেরাস কেমন মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে। ভয় এখন প্রায় মিস্টার হেয়ার মানে খরগোশ হয়ে গেছে। তারপরই আমার ডান হাত চেপে ধরলো 2 হাতে। শোনো মিস্টার, আজ থেকে তুমি আমার বুজুম ফ্রেন্ড, মানে প্রাণের বন্ধু। তোমাকে আমি ফার্স্ট ক্লাস সেলুনে নিয়ে যাচ্ছি, দেখবে তোফা ঘুম দেবে। আর হাওড়ায় নিয়ে গিয়ে কেলনারের ওখানে তোমাকে পেট ভরে খাইয়ে দেব। শুধু গার্ড এলে বলতে হবে যে গাড়িতে একটা গুন্ডা পিস্তল নিয়ে ঢুকেছিল, তাই আমরা চেন টেনেছি। বলো, রাজি? রাজি না হয়ে আর কি করি? এত করে যখন অনুরোধ করছে। বিজয় গর্বে হাসলে টেনিদা। যা ক্যাবলা, আর 4 পয়সার পাঁটার ঘুগনি নিয়ে আয়। আমাদের প্রথম গল্প তাহলে এখানেই শেষ হলো। এবার আমাদের দ্বিতীয় হাসির গল্প। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। গল্পের নাম শরৎচন্দ্রের সন্ধিভেদ। চিঠিখানা ডাকঘরের ভেতর একটা হাত বোমার মতোই ফাটলো যেন হঠাৎ। বোমারু চিঠিই বটে, কিন্তু যে বস্তু হাত করা মাত্রই বিস্ফোরণ ঘটে আর প্রাপককে সঙ্গে সঙ্গে ত্রিশূন্যে উড়িয়ে নিয়ে যায়, সেরকমটি ঠিক না হলেও ভাগলপুর ডাকঘরের একটা দুর্ঘটনাই বলা যায় বোধহয়। বোম্বেটের মতোই নাম ঠিকানা চিঠিখানার। শ্রী মৎসরচন্দ্র চট্টোপাধ্যায়, ভাগলপুর, লেখা ছিল চিঠিখানায়। হাতে হাতে ফিরতে লাগলো চিঠিটা। ডাকঘরের বড় পোস্টমাস্টার থেকে শুরু করে অধস্তন সাবপিয়ন অব্দি সবাই এক নজরে দেখে নিলেন ঠিকানাটা। কোন হ্যাঁ ইয়ে মচ্ছর? কই বঙ্গালী হই মেরা মালুম। বঙ্গালীদের রহস্যবিদ পাঁড়েজি মর্মভেদ করেন শেষটায়। কোনো বঙ্গালী বাবু হবে নিশ্চয়ই। बंगाली बाबू क्यों? जरूर, कहना ये चटो पटो बंडो पड्डो এসব ঘোষ বোস ডাটো ফাটো এ বঙ্গালী লোকেরই হয়ে থাকে। বঙ্গভাষাতেও বেশ দখল ছিল পাঁড়েজি। বঙ্গালীদের রহস্যবিদ পাঁড়েজি বাতলান, बंगाली छोड़कर और कोई होबे ना ये चटोपटो। ये चटोपटो तो हुआ, लेकिन ये मच्छर, अरे वो भी वही बंगाली रहे हुई। मच्छर का मतलब है मूसा। मूसा वही जे गुनगुन करके कुट कुट करता है, वही मूसा। वो भी बंगाली, वही मूसा। जरूर, इनको उनको आसुन मूसा बसुन मूसा ये कौन लोग बोले? वही बंगाली लोग। लेकिन काहे बोले वो क्या मालूम। अरे वही वो लोग का आदत। आदत কথাটা প্রকাশ করে দেন পাঁড়েজি ব্যাখ্যায় বিস্তারিত করে। बंगाली भद्दर आदमी का बातचीत वही सन, वही मूसा मूसा। मूसा मूसा जिसको हम लोग मच्छर बोलते ना, अलबत। ओह, तब तो मालूम हो गया, इनको हम बंगाली टोला से बाहर किएगा। বলেই চিঠিখানা নিয়ে পিয়নটি দিগ্বিজয়ে বেরিয়ে পড়ল।
মহল্লায় মহল্লায় হল্লা লাগালো গিয়ে, মহলে মহলে टहल दिए फिरलो। यहाँ पर मच्छर कौन है? मच्छर मच्छर कोई नहीं, मगर ছার পোকা বহুত বা, হয়তোবা সাড়া আসে কোনো বাঙালি। ना जी, ছার পোকা से हमरा काम नहीं, मच्छर चाहिए। ना, मच्छर कोई ना, लेकिन ঘুন পোকা বিস্তর। ব্যাখ্যা দিয়ে বিশদ করতে गए কেউ হেসেই খুন হয়। ছার ঘুন से हमार काम ना बा, हम मच्छर ढूंढता है। तब ढूंढिए, यहाँ पर मच्छर बाबू कौन आছেন মশা? कोई नहीं, এক বাক্যে সবার জবাব। সবাই চিঠিখানার পত্রপাঠ জবাব দিয়েছেন ওই বলি চিঠিখানা হাতে না নেই। কেবল একজনা মাত্র হাতে হাতে জবাব দিলেন না, তিনি হাতে রাখলেন চিঠিখানা। তিনি বললেন, হাম ইয়ে বাবুকে পছন্দা হয়, দে দুঙ্গা। এ পানিগ্রাহী কাণ্ড নিঘাত। আপন মনে তিনি আওড়ালেন। তার বন্ধু পানিগ্রাহী কাশী বিদ্যাপীঠে এসে পাণিনি গ্রহণের পর থেকেই এই সন্ধি বিচ্ছেদ সমাজদ্বন্দ্বে আগাপস্তলা মশগুল হয়ে রয়েছেন। মচ্ছরে গুনগুন ধ্বনির ভেতরেই ব্যাকরণের স্বর ব্যঞ্জন বিসর্গ সন্ধির কুজ্ঝটিকা ভেদ করে শরৎচন্দ্রের কৌমুদীচ্ছটা দেখতে পেলেন বুঝি। বেশ হৃষ্টপুষ্ট বলিষ্ঠ চিঠি। তার মধ্যে তার বন্ধু পাণিগ্রাহীর কাণ্ড ছিল আরো অনেক বেশি। ছোট বড় খান পঞ্চাশেক চিরকুট তার ভেতরে। সেসবের একখানি মাত্র তার উদ্দেশ্যে, আর বাকি 49খানা ভাগলপুরময় 49 জনের মধ্যে ভাগ বাটোয়ারা করা। তার চিরকুটের লিখন এইরকম: প্রিয় শরৎ, তুমি ওখানে আছো জেনে ভাবলাম ডাক পাই বাবদ কেন মিছিমিছি সরকারকে জকমানির মাসুল গোনা, তাই আমার এই চিঠির সঙ্গে অন্যান্যগুলিও তোমার উদ্দেশ্যে পাঠালাম। এই চিঠিগুলি তুমি কাল বিলম্ব না করে বিভিন্ন এলাকার বন্ধুদের পৌঁছে দেবে আমি আশা করি। পুনশ্চ আমি বেশ ভালো আছি, ভাবনার কোনো কারণ নেই। সারা দিন শরৎচন্দ্র সেই বোঝা বয়ে শহরময় বাড়ি বাড়ি ঘুরে চিঠি বিলি করলেন। ফেরার সময় মোটাসোটা দেখে এক পাথর কুড়িয়ে আনলেন পথের থেকে। আসলে সাহিত্যিক হলেও বৈজ্ঞানিকের মন ছিল তাঁর। সেই পাথরটিকে ঘষে মেজে কার্বলিক সাবান মাখিয়ে ধুয়ে মুছে জীবাণুহীন করে বেশ হাইজিনিক করে তুললেন। তারপর সেটিকে মোড়কের খোলস মুড়ে ভালো করে প্যাক করে উক্ত বন্ধুবৎসল পত্রদাতার উদ্দেশ্যে ভিপি পার্সেল করে ছাড়লেন তিনি। শরৎচন্দ্রের সন্ধিভেদ যদি বা সহজ হয়, তাঁর অভিসন্ধি ভেদ করা কারও কর্ম নয়। পাথরের সঙ্গে রইল ছোট্ট একটি চিরকুট। প্রিয়, তুমি বেশ ভালো আছো জেনে আমার বুক থেকে যেন পাষাণ ভার নেমে গেল। আর যেটি নেমে গেছে সেই পাথরখানা এই সঙ্গে তোমাকে ভিপি করে পাঠালাম। ইতি তোমার শরৎ। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।